আমরা এই জিনিসগুলা আবার আলোচনা করব, ঠিক আছে? মানে আবার আলোচনা করব বলতে যেটা বুঝাইছি সেটা হচ্ছে যে আমরা যখন একটা কমপ্লিট প্রজেক্ট এই ই-কমার্সের করব, তখন আমরা দেখব যে এখানে আমাদের কি কি ধরনের কাজ আরো করতে হয় বা কি করে। আচ্ছা, যাই হোক, আমরা এখন চলে যাবো ই-কমার্স। ই-কমার্সের মধ্যে প্রোডাক্টসটা আমরা দেখে ফেলছি, ঠিক আছে? এখন আমরা যদি ই-কমার্সে যাই, ই-কমার্সের মধ্যে সবার প্রথম অপশন আছে হোম। হোম আমাদের সবসময় এরকম দেখাবে না, ঠিক আছে? এই এই জিনিসগুলো সবসময় আমাদের দেখাবে না, ঠিক আছে? তো আমাদের এইখান থেকে স্ট্যাটস ওভারভিউ থেকে হয়তো দেখাবে। এখানে কিছু জিনিসপত্র আছে, অ্যাড, প্রোডাক্ট প্রোডাক্ট এইগুলো তেমন একটা কিছু না। তারপরে আছে হলো গিয়া অর্ডারস। অর্ডারস জিনিসটা কি? অর্ডার হচ্ছে হলো গিয়া আমি যখন আমার ইসে কোনো অর্ডার দিবে, যেমন আমি যদি যাই এখন এটাই তো, এটা যদি আমি অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট করলাম। আচ্ছা, অ্যাড টু কার্টই হইতেছে খালি। আচ্ছা, ভিউ কার্টও আছে। আচ্ছা, প্রসিড টু চেক আউটে গেলাম। আচ্ছা, এখানে কোনো কিছু চেক আউট আমার করতে দিবে না, পেমেন্ট মেথড কোনো কিছু নাই। আচ্ছা, আমরা একটা পেমেন্ট মেথডও একটা অ্যাড করে দিই। এটা আপনাদের বোঝা লাগবে না, আমি জাস্ট পেমেন্ট মেথডটা অ্যাড করে দিতেছি। এটা কি আমরা পরে আলোচনা করে জানবো। ওকে, আমরা যদি এখন এটার একটা রিলোড দিই, ক্যাশ অন ডেলিভারি অপশন আছে আমাদের, ফার্স্ট নেম লাস্ট নেম সব এখানে বসাই দিলাম, কোনো নোট নাই। প্লেস অর্ডার, এটা যখন আমি অর্ডার করলাম এরকম একটা জিনিস আমার এখানে শো করলো, ঠিক আছে? এই জিনিসটাই যখন আমি এইখানে যে অর্ডারসে ক্লিক করব, এখানে দেখেন এই যে এমডি ওসমান গনি নামে একজন 58 সেকেন্ড আগে এত ডলার, 87,000 ডলার দিয়া কোনো একটা জিনিস কিনছে। আমরা যদি এটা ক্লিক করি, এটার ভিতরে আমরা অনেক কিছু দেখতে পারবো, অনেক ইনফরমেশন এখান থেকে দেখতে পারবো। এখানে অনেক কাজ আছে, ঠিক আছে? আমরা এইটারে চাইলে আমরা এমন সিস্টেমও করে দিতে পারি এখান থেকে যে এটা কমপ্লিটেড হয়েছে, এটা ক্যান্সেলড হয়েছে, এটা রিফান্ডেড হয়েছে, ফেইলড হয়েছে, ড্রাফটে চলে গেছে, আমরা যে কোনো কিছু করে রাখতে পারি, ঠিক আছে? আমরা যদি কমপ্লিটেড দিই, কমপ্লিটেড দিয়ে যদি আপডেট দিই, এই অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এরকম বোঝাবে, ঠিক আছে? যে এই জিনিসটা কমপ্লিটেড। কয়টা? 3টা আইটেম, 29,000 টাকার 3টা আইটেম, 87,000 ডলার এখানে ইয়ে হয়েছে। তো এখানে আরও কিছু অপশন টপশন আমরা অ্যাড করতে পারবো। তো এখন যদি হোমে যাই, হোমে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের স্ট্যাটসটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার কথা, চেঞ্জ হয় নাই কেন? এই স্ট্যাটসটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এই স্ট্যাটসটাও চেঞ্জ হয়ে যাবে। আরেকবার রিলোড দিয়ে দেখি হয় কি না। না, এখন আর হয় নাই। তবে তবে হয়ে যাওয়ার কথা, কমপ্লিটেড দিছি কিন্তু এখনো হয় না। আচ্ছা যাক, এটা খুব সম্ভবত ইসের জন্য হয় নাই। বাদ দিই, আমরা যে অ্যানালাইটিক্সের ভিতরে এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। আচ্ছা, আমরা আসলে ই কমার্সে অর্ডার, তো কেউ কে কি অর্ডার করছে সেটা আমরা এখান থেকে পাবো। কে কি অর্ডার করছে সেটা আমরা এখানে দেখতে পারবো। কাস্টমার, যারা সাইন আপ কাস্টমার আছে, ঠিক আছে, তাদের ইনফরমেশন এখানে দেখতে পারবো। এই যে আমাদের ওয়েবসাইটে সাইন ইনের অপশন আছে, এখানে যারা সাইন ইন করবে তাদের আমি অপশন এইখানে দেখতে পারবো, ঠিক আছে? কারা কারা আমার ওয়েবসাইটে সাইন ইন আছে। কুপন, আমরা চাইলে এখানে কিছু কুপন ক্রিয়েট করতে পারি। ধরেন আমি একটা কুপন ক্রিয়েট করলাম, যে কুপন কোড হচ্ছে জেনারেট কুপন করতে, এটা আমার কুপন কোড, ঠিক আছে? এটাতে আমি ডিসকাউন্ট দিয়ে দিব, ধরেন ফিক্সড 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 কার্ড ডিসকাউন্ট, ঠিক আছে? ধরেন আমি 1,000 ডলার 1,000 ডলার ডিসকাউন্ট দেবো, ঠিক আছে? 1,000 ডলার ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? কুপনের এক্সপায়ারি ডেটও আমরা দিতে পারি, দিয়ে দিলাম। ধরেন 8 তারিখে, মার্চের 8 তারিখ দেওয়া পসিবল না, ধরেন এপ্রিলের 2 তারিখে এই কুপনের এটা শেষ হবে, ঠিক আছে? তো আমরা দিলাম কুপন কোড, ওকে ফাইন। এখন যদি আমরা
কেনার সময় এই কুপন কোডটা ইউজ করি। আমরা যদি চলে যাই শপে, আমাদের কার্ট কিন্তু এখন খালি, হ্যাঁ, কার্টে কিছু নাই। আচ্ছা, আসছে মনে হয়। আমরা একটা রিলোড দিয়া এই প্রোডাক্টটার দাম হচ্ছে $1000, ঠিক আছে। তো আমরা একটা অপশনে 3 ml নিলাম, এটার দামই $1000। এটা যখন আমি অ্যাড টু কার্ট করব, অ্যাড টু কার্ট করে তারপরে আমরা ভিউ কার্টে গেলাম। ভিউ কার্টে যাওয়ার পর প্রসিড টু চেক আউট দিলাম। আমার প্রাইস কত? 1000। এইখানে কোথাও কুপন 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 কুপন, এই যে কুপনের একটা অপশন আছে। এইখানে যা যখন আমি কুপনটা দিলাম, ম্যাজিক দেখেন, অ্যাপ্লাই করলাম, কয় টাকা? $0 হয়ে গেছে আমার। বুঝতে পারছি। তো আমরা চাইলে এইভাবে কুপন সিস্টেমও করতে পারি এইখানে যায়। তো তারপরে হচ্ছে আমাদের রিপোর্টস আছে, ঠিক আছে। ই কমার্সের মধ্যে কাস্টমার গেল, কুপন গেল, রিপোর্টস আছে, সেটিংস আছে। সেটিংসটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। সেটিংয়ে সেটিংসটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। সেটিংয়ের প্রথম যে অপশনটা আছে, আজকে এটা নিয়ে আলোচনা করে আমরা শেষ করব, ঠিক আছে। তো সর্বপ্রথম আছে অ্যাড্রেস লাইন। এটা কিসের অ্যাড্রেস লাইন? কাস্টমারের না, কাস্টমারের না, এটা হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেস লাইন, যে আমরা কোন দোকানে কোথায়, আমার দোকানটা কোথায়। তারপর হচ্ছে সিটি, আমরা কোন সিটিতে দোকানটা দেব। তারপর হচ্ছে এটা কোন কান্ট্রিতে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ঢাকা, ঢাকা আছে, ঢাকা বাংলাদেশে। জিপ কোড 1204, এগুলো আমরা দিয়ে দিলাম। অ্যাড্রেস লাইন 2 দিলেও চলে, না দিলেও চলে। সেলিং লোকেশন, কোথায় আমরা সেল করব, কোথায়। সেল টু অল কান্ট্রি না, সেল টু স্পেসিফিক কান্ট্রি। সেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ফর যদি আমরা দেই, তার মানে বোঝাবে যে আমি এই কান্ট্রিতে বিজনেস করতে চাই না। সেল টু অল কান্ট্রি দিলে তাইলে আমার কি হইব, আমার সব জায়গায় সেল হবে। আর সেল স্পেসিফিক কান্ট্রি দিলে আমি কোনো একটা স্পেসিফিক কান্ট্রিতেই বিজনেস করতে পারবো। তো স্পেসিফিক কান্ট্রিটা আমরা দিয়ে দিলাম যে আমরা বাংলাদেশ ছাড়া অন্য কোথাও সেল করতে চাই না। শিপিং লোকেশন, কোথায় কোথায় শিপিং করবেন, শিপ টু অল কান্ট্রিজ না, শিপ টু স্পেসিফিক কান্ট্রি অনলি। শুধু আমরা একটা জায়গায় আমরা এটা শিপ করব। শিপ মানে কি, আমরা মোটামুটি আমরা জানি যে শিপ মানে কি। কোনো একটা প্রোডাক্ট আমি কিনলাম, কেনার পরে এটা ইসের কাছে, মানে কাস্টমারের কাছে পৌঁছায় দেওয়ারে বলা হয় শিপিং। তারপর কাস্টমার লোকেশন আমরা চাইলে চেঞ্জ করতে পারি, ঠিক আছে, না চাইলে নাই। ট্যাক্স, আমরা কি প্রোডাক্টের সাথে ট্যাক্স এনেবল করবো কিনা, ট্যাক্স রেট বা ট্যাক্সি, এগুলো এনেবল করবো কিনা সেটার অপশন আছে এখানে। কুপনটা এনেবল থাকবে না থাকবে না, কুপনটা এনেবল থাকবে না থাকবে না। তারপর হচ্ছে কারেন্সি অপশনস। কারেন্সি অপশনসগুলো কি? কারেন্সি অপশনগুলো হচ্ছে আমি কোন কারেন্সিতে, এখন আমি বাংলাদেশে কোনো কিছু বিক্রি করলে আমি তো ডলার ইউজ করব না, তাহলে আমি ইউজ করব কি, বিডিটি। এখন বিডিটি, এই টাকা, টাকা কি শুরুতে লিখি না শেষে লিখি আমরা? টাকা লিখি আমরা কি শেষে, টাকা কিন্তু শুরুতে শেষে। লিখি না। যেমন ডলারটা, আমরা ডলার সাইনটা কই আসে, আগে। টাকার সাইনটা কিন্তু আগে আসে না, টাকার সাইনটা কই থাকে, পরে। তাহলে রাইট, রাইট উইথ স্পেস।
ঠিক আছে, রাইট উইথ স্পেস। ডেসিমাল কয়টা থাকবে, 2টা না 3টা, এগুলো আমরা এখান থেকে সেট করে দিতে পারি যে আমরা 2 ডেসিমাল চাই, 4 ডেসিমাল চাই, 5 ডেসিমাল চাই, এই যে যে কটা ডেসিমাল মানে দশমিকের পর কয়টা ঘর আসবে। থাউজেন্ড সেপারেটর কি কমা হবে না অন্য কিছু হবে, ডেসিমাল সেপারেটর কি এই চিহ্ন হবে না অন্য কিছু দিয়ে ডেসিমাল সেপারেটর করবা, সেগুলো আমরা করতে পারি। আমরা সেভ চেঞ্জেস দিলাম। এখন যদি আমরা এখানে যে সব পেজটার মধ্যে যাই, সব পেজে যদি যাই আমরা দেখব, আচ্ছা এটা এখনো ডলারে হয়ে আছে, আমরা সেভ দিই নেই, সেভ তো দিলাম, প্রোডাক্টসে যে কি প্রাইস দেখতে হবে, ভেরিয়েশন, প্রাইস তো টাকাই দেওয়া আছে, তাহলে এটা এখানে শো করতেছে না কেন। এই যে টাকায় চলে আসছে, দেখছেন। এখন এই সাইডে যদি আমি চাই, ধরেন এটাকে নিয়ে আসলাম, এটা থেকে আমি একটা ভিপিএন ইউজ করি, আচ্ছা আমি এই ওয়েবসাইটটাকে আমি এখান থেকে ওপেন করি, সরি এটা, আরে ভেরিফিকেশন রে, ভেরিফিকেশন করতে করতে জীবন শেষ। আমি যখন এটাকে করলাম, করার পরে আমি অ্যাড টু কার্ট দিলাম, কি লেখছে, আচ্ছা সিলেক্ট করতে বলছে, এই যে অপশন সিলেক্ট করে নিয়ে দেখে অ্যাড টু কার্ট করতে দেয়নি, এই যে আমি অ্যাড টু কার্ট করলাম, ভিউ কার্টে চলে গেলাম, ঠিক আছে, প্রসিড টু চেক আউট, চেক আউট করতেছি, দেখেন আমার এইখানে ডিস্ট্রিক্ট দেওয়ার অপশন আছে, কান্ট্রি দেওয়ার কোনো অপশন নেই। আচ্ছা এই যে আছে এখানে কান্ট্রি, দেখেন আমি অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারবো না, দেখছি আমার বাংলাদেশে সিলেক্ট করতে, আমি কিন্তু ঢুকছি ইউএসএ থেকে, ঠিক আছে। আমি যদি দেখাই আপনাদের, আমার লোকেশন কোথায় দেখাচ্ছে, এখানে বলতেছে কি টু ক্লিয়ারিফাই আর ইউ আস্কিং ফর ইউর লোকেশন অফ মি, রামান বুঝতেছে না আমার লোকেশন কোথায় দেখাইতেছে, দ্য লোকেশন, মাই লোকেশন, এখানে মাই লোকেশন দেখাইতেছে কই, এখানে যাইতেছি লোকেশন বার অ্যান্ড লাউস, তো এটা হচ্ছে বার অ্যান্ড লাউস, তার মানে আমি আছি এইখানে, এই যে আমার লোকেশন কি দেখাইতেছে, লাস ভেগাসে আছেন? হ্যাঁ আমারে লাস ভেগাসে দেখাইতেছে। এই যে আমি আছি কই এখন, যে আমার লোকেশন যদি দেওয়া আছে যেটা, সেটা যদি দেখি আমি এখন আছি বিশ্বের সবচেয়ে ধনীতম জায়গাগুলোর মধ্যে, ধনী জায়গাগুলোর মধ্যে একটা, চায়না টাউনে, লস অ্যাঞ্জেলেসের পাশে। তো আমারে কিন্তু এখানে থাকার পরও আমাকে দিতেছে না, ঠিক আছে, এখানে থাকার পরও আমারে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করতে দিতেছে না, আমি অপারক, ঠিক আছে। ডিস্ট্রিক্ট আবার যেটা খুশি আমি সিলেক্ট করতে পারি, কিন্তু আমার কান্ট্রি হয়ে যাবে কি বাংলাদেশ। কেনই বাংলাদেশ আসতেছে, কারণ ওই যে আমরা সেটিংসে যাই কি করে রাখছিলাম,
সেটিংসে যে আমরা শুধু কোথায় বিক্রি করতে চাই, বাংলাদেশ। এখন যদি এর সাথে আমি ইউএসএ অ্যাড করে দিই, ইউনাইটেড স্টেটস, এটা যদি অ্যাড করে সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি এটা আমি এখন একটু রিলোড দেই, এখন দেখেন আমি ইউনাইটেড স্টেটসে আছি, দেখছেন? সো এইভাবে আমরা সেটিংস থেকে কিছু কিছু জিনিস কনফিগার করতে পারি। কার কি প্রশ্ন আছে আবার? টিপু এটা ইন্টারন্যাশনালি যখন ব্যবসা করে তখন মনে হয় এখানে অপশন বেশি বেশি দেয় না? এখানে যখন আমি ইন্টারন্যাশনালি ব্যবসা করব তখন এখানে আমি সিলেক্ট অল দিয়ে দেব, কোনো স্পেসিফিক কান্ট্রি আর সিলেক্ট করব না, সেল টু অল কান্ট্রি। সেল টু অল কান্ট্রি যদি দেই, এখানে আমার সব কান্ট্রি শো করবে। আর যদি মানে 3টা 4টা হয় তাহলে কি অ্যাড করতে হবে নাকি? ঠিক আছে, আর যদি আমি স্পেসিফিক কোনো কান্ট্রিতে বিজনেস করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার স্পেসিফিক কান্ট্রিটারও আমি সিলেক্ট করে দিতে পারি। মানে 4টা 5টা অ্যাড করে দেওয়া যাবে না? হ্যাঁ, আমি 4টা 5টাও দিতে পারি। আমি চাইলে একটাও দিতে পারি। তো আমার জেনারেল ট্যাবটা সম্পর্কে কি বোঝা হয়েছে, নাকি কারো কোনো প্রশ্ন আছে জেনারেল ট্যাব নিয়ে? আমার মনে হয় নাই। তারপর হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্টের মধ্যে আমরা সিলেক্ট করে দিতে পারি আমাদের শপ পেজ কোনটা। আমরা যদি অন্য কোনোটারে শপ পেজ বানাই তাইলে আমরা এখানে এসে সিলেক্ট করে দিব যে এটা শপ পেজ। এখান থেকে আমি যে কোনো পেজের শপ পেজ হিসাবে সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, যে কোনো পেজের আমি শপ পেজ হিসাবে সিলেক্ট করতে পারবো। আপাতত আমাদের শপ পেজটা সবই থাক। অ্যাড টু কার্ট বিহেভিয়ার, অ্যাড টু কার্ট বিহেভিয়ার কি হবে? রিডাইরেক্ট টু দ্য কার্ট পেজ। আচ্ছা, এই দুইটা জিনিস আমরা একটু দেখি। এটা বাদ দিলাম, এইটারে দেখি। এটারে দিয়ে আমরা সেভ চেঞ্জেস দিই। সেভ চেঞ্জেস দিয়ে যদি এটা আমরা রিলোড দিই, দেখেন সিলেক্ট অপশনে গেলাম, 3 মিলিমিটার অ্যাড টু কার্ট দিলে কি হয় ঘটনাটা? অ্যাড টু কার্ট দিলাম, কোথায় নিয়ে আসছে? কার্ট পেজে নিয়ে আসছে। এটারে অফ করলাম, এটারে অন করলাম, কইরা সেভ চেঞ্জেস দিলাম। এখন আমি আবার সব পেজে চলে যাই, সেটা ডাইরেক্ট অ্যাড টু কার্ট করা যায়। অ্যাড টু কার্ট করলাম, কি হলো? কিছু হয়েছে? কোথাও গেছে? আচ্ছা, এইটা মনে হয় ভিন্ন, এজন্য যায় নাই। সিলেক্ট অপশনে গেলাম, এটা গেছে? যায় নাই। তো এইটার মানে হচ্ছে একটা আমার কার্ট পেজে নিয়ে যাবে, আর একটা আমার কার্ট পেজে নিবে না, জাস্ট এরকম এইভাবে শো করবে যে কার্ট পেজে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, ওয়েট ইউনিট। আচ্ছা, তারপরে হচ্ছে প্লেস হোল্ডার ইমেজ। প্লেস হোল্ডার ইমেজ 6টা 7টা, মানে আমাদের এইখানে কিছু ইমেজ অ্যাড করা যায়। কয়টায় অ্যাড করব এগুলো ট্রাই করে দেখবেন, এগুলো তেমন ইম্পর্টেন্ট কিছু না। রিভিউ, দেখেন এই যে আমি যখন প্রোডাক্ট পেজে গেছি, এখানে রিভিউর অপশন আছে, আমি রিভিউ দিতে পারবো। ঠিক আছে, এখন আমি চাই যে রিভিউ থাকবে না, কোনো রিভিউ থাকবে না প্রোডাক্টের জন্য। ঠিক আছে, সেটাও করতে পারি যে কোনো রিভিউ দেওয়ার অপশন থাকবে না। সেভ চেঞ্জ যদি দেই, এখানে যদি যাই, এখানে দেখেন কোনো রিভিউর কোনো অপশনই নাই। ঠিক আছে, রিভিউর কোনো অপশন নাই। আমরা যদি আবার রিভিউটারে এনাবল করে দিই তাহলে দেখব আমরা রিভিউ দেখতে পারতেছি। এই যে আবার রিভিউ চলে আসছে। ঠিক আছে, এই রিভিউটারও আবার কন্ট্রোল করা যায়, এগুলো আপনারা নিজেরা কন্ট্রোল করে দেখবেন। তো আগামীকালকের কাজ হচ্ছে জেনারেল আর হচ্ছে প্রোডাক্ট, এই দুইটা ট্যাব সম্পর্কে ভালো মতো আপনারা করবেন। আমরা আগামী ক্লাসে আগামী ক্লাস অথবা কালকে আর হবে না, পরশু দিন আমরা আগামী ক্লাসে এগুলো নিয়ে আবার আলোচনা করব। ঠিক আছে,
আজকের টপিকটুকু অল্প একটু বুঝাইছি, সবাই কি ক্লিয়ার? যেহেতু রোজা রেখে সবাই ক্লান্ত, বেশি কাজ দিই না, মানে অল্প একটু দিছি। এতটুকু যদি না করেন তাহলে আপনারা জীবনে কোনো কিছুই শিখতে পারবেন না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। কারো কোনো প্রশ্ন থাকলে করেন। ভাই ভিডিওটা কি